আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি যারা পাঙ্গাস মাছ খান না তাদের জন্যে। কথায় আছে না, যত গুড় দিবেন ততই মিষ্টি লাগবে। তো আপনি এই পাঙ্গাস মাছে যত গুড় অ্যাড করবেন ততই মজা বেশি হবে। আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। যদি তোমরা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি এই পর্যায়ে এখানে আমি কুমড়া কেটে নিয়েছি, একটু গোল গোল করে কুমড়াগুলো কেটে নিয়েছি। আর আমার এই কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি। আর একটা আলু আমি এই কুমড়ার সাইজ করে গোল করে কেটে নিয়েছি। আর এখানে মাছ নিয়েছি 6 পিস বড় বড়। আর মাছগুলোকে আমি হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আরও কিছু মশলা দিয়ে এর সাথে মাছগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমি রান্না করার যে মশলাগুলো আছে সব মশলাই অ্যাড করে আমি মাছের সাথে দিয়ে দিয়েছি। তো এখন মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো অবশ্যই আমি মাছটাকে কিন্তু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই মশলাগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই মাছগুলো কিন্তু সব ধরনের মশলা দিয়ে মেখে নিতে হবে। তো আমার অফ ক্যামেরায় আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এজন্য আপনাদের দেখাতে পারি নাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ সব মশলায় আমি মাছটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। তো একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আর সব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটা রান্নায় যত মশলা লাগে সব মশলাগুলো আমি একসাথে পানিতে মিশিয়ে তারপরে আমি ঢেলে দিচ্ছি। আর মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে যেমন সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি, আর একটা মশলাও এর ভিতরে অবশ্যই অ্যাড করবেন যারা এই গন্ধটা দূর করতে চান। একদম গ্যাসের চুলার নিচেই কাঁচা জিরা রেখে দিবেন, তার সাথে এলাচ, দারচিনি, লং সুন্দর করে রেখে দিয়ে এটা মচমচে হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই মশলার সাথে একবারে দিয়ে দিবেন। তো আমি মশলার সাথে এইগুলো একবারে অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এখন তরকারিটাও কষানো দেখুন আমার হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো এখন বেশি ঝোল কিন্তু এর ভিতরে আমি রাখবো না, একদম মাখা মাখা হবে। তো আমি বাটিটা ধুয়ে যতটুকু পরিমাণ পানি দিয়েছি ঠিক এতটুকু পরিমাণে 5 মিনিট জাল দিব, আমার পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তো এ পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে আর মাছটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন দর্শক, অনেকটা মাখা মাখা হয়ে গেছে। আর এটা স্বাদ গন্ধ এত মজা। আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু দারুণ মজাদার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা। আর আমি যে কুমড়াটা দিয়ে রান্না করেছি এই কুমড়াটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। আর এই মাছের সাথে এই কুমড়াটা একদম মিলিয়ে গেছে, বোঝাই যাচ্ছিল না যে এটা পাঙ্গাস মাছ। তো দর্শক, অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সব রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। তো অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।